Sini party ni presiden Borongganan Sir B.K. Rangkholne Hambaya Paruchini Maharajani Protinidhi Shekhar Sarkarno Hambaya Paru O Surma Bidhansabha Kendroni Tipramotha Bodolni Block President Takuk Tushar Debormano Tei Bora Subjat Chini Mohila President Ro Juda Juda Adong Ro Jotoran Hambaya Paru Chini Protinidhi Rognobo Chobali Chibaya Pare Al Kisisano Koksanai Tinini Mo Pandani মূল উদ্দেশ্য সংখ্যা সুরমা ও পার্টি নিয়ে অবস্থা বাহাই যুদ্ধ ক্লাইমানে আগে হাতিয়ার সেনার অবস্থা বাহাই ফিজিক্যাল ফিটনেস বাহাই কাইসা যাচাই ক্লাইমানি বাগে তিনি আরো কাইসা আলোচনা পান্দা সংজাদা খেয়েছে প্রথম নর নুগু খুব সম্ভবত মনের ধারণা কক সাহিত্যে সাইকারনি বরফ তলে তো আবমা নাই নাই দুর্গা চৌমুনি বরফ ঠিক ভাবে সব গাম্মা নাই নাই সুরমা বিধানসভা কেন্দ্র নি প্রত্যেকটা ব্লক নি চিনি বুথ কমিটি নি ওয়ারিয়ার্স অর সদস্য পৈকা আবমা নাই নেই কিছু বড় বড় তঙ্গ কোনোভাবে ব্লক কমিটি বাইব যুক্ত হয়ে বুথ কমিটি বাইব যুক্ত হয়ে সাধারণ সমর্থক রোগ অরফাইকাছে তিনি পান্দা হচ্ছেন নাইনা মুসুকমানি যে চিনি বুথ লেভেল নি লিস্টেড লিডার্স র ব্লক লেভেল নি ডিস্ট্রিক্ট লেভেল নি তাংভাং র বরফ তিনি আর উপস্থিত নেন সাববাই ইলেকশন নি তেই ককলাম খাইনে যারা পার্টি নি পদাধিকারী বরফ কইছে जोंहा কক মা সালাইনি সুরমাও মুখা গত বিধানসভা ইলেকশনে অর্থাৎ বাই ইলেকশনে 2300 ভোটের ব্যবধানে তিপ্রামথা আমরা হেরে গেল 2300 ভোট যদি जों মাননাनै थांनांगो আমাদের 2300 ভোট কোথা থেকে আসবে প্রত্যেকটা বুথ যেখানে তিপ্রামথা স্ট্রং হয় আরো ভোট দি পার্সেন্টেজ মা বাড়বে অনেক জায়গায় আমরা দেখেছি যে সমস্ত বুথ কেন্দ্রে তিপ্রামথা খুব স্ট্রং সেইখানে মাত্র 75 থেকে 78% লোক ভোট দিয়েছে সেইখানে যদি আমরা 95% মানুষকে ভোটারদের যদি ভোট দেওয়াতে পারি সেই 2300 ভোট আগামী নির্বাচনে আমরা পেতে পারি মত একটা ফর্মুলায় অথবা যারা বর্তমান সরকারের বিপক্ষে কারা আছেন কংগ্রেসীরা আছেন বামপন্থীরা আছেন বিক্ষুব্ধ বিজেপিরা আছেন বিক্ষুব্ধ বড় প্রশ্ন যদি जों তিপ্রামথাও সামিল খাইবাঙ্গাই 2300 ভোট সেটা আমরা পেতে পারি মনোচেষ্টা খাইলেনি বাগে
কর্মী অগ্নি কাইসা প্রশিক্ষণের দরকার। বাংলাদেশ যুদ্ধে আমরা দেখেছি ট্রেনিং ছাড়াই বন্দুক হাতে দিয়ে মুক্তিযুদ্ধ করতে বলা হলো। তাতে কি হয়েছে? যেখানে 5,000 লোকের মারা যাওয়ার কথা, সেখানে 1 লক্ষের বেশি লোক মারা গেছে। ট্রেনিং ছাড়া বরং পলিটিক্যালি ট্রেন খাইজাগা বরং ভাই পলিটিক্যালি ট্রেন খাইজাক বরং ফেরো ভোট যুদ্ধ ও রাজনৈতিক যুদ্ধ। তুষার দেববর্মানো প্রেসিডেন্ট ওর সাবু সংবাদ তুষার দেববর্মানো প্রেসিডেন্ট মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য পার্টির চেয়ারম্যান বছর নিযুক্ত হয়। অনেক সময় আমরা গুঞ্জন শুনেছি মানুষের কাছে যে তুষার দেববর্মানো প্রেসিডেন্ট যেখানে স্যার বিকেরাঙ্কলনি ইয়াক তমো আগাসি তরতি জিও স্যার বিকেরাঙ্কলনি ইয়াক যেমন করে ইয়াসি পর্যন্ত তুষার দেববর্মানো প্রেসিডেন্ট জমধানি তিনি কোনো ভূমিকা করে। আই এম স্পিকিং ইন ফ্রন্ট অফ হিম only, in front of স্যার বিকেরাঙ্কল। ते कैसा कम खरागा তুষার দেববর্মা অনিমেষ দেববর্মানি খুব কাছের লোক। আমার বাড়িতে তুষার দেববর্মানো ব্লক প্রেসিডেন্ট শ্রামকা আমার কাছের লোক তো সবাই। তুষার দেববর্মা কাছের লোককেই যদি প্রেসিডেন্ট দেওয়া হতো, পয়লা যখন সুরমা ও প্রেসিডেন্ট চৌপুর তুষার দেববর্মা প্রেসিডেন্ট খামো আর যুক্তি কাছের লোক বলেই প্রেসিডেন্ট দেব। আবো আদর্শ রাজনেতা আদর্শ পার্টি লিডার নি চরিত্রময়। Let us not talk like that. Tushar Deborma has been completely appointed by the party chairman Bubakra Pradut Bikram Manik. This is very clear. Tangai party president Bodolu Surma Sini. There are places Kabangma district level ni Adam Rock change kaya block level o rock bodol ka rock bodol apruno bhai Surma by election এমন একটা পর্যায়ে তখন চিনি বাজে जों सुरमाव बुट जिदि मान खामु है কিন্তু বুট চলাকালীন নুকা চিনি কিছু কিছু পার্টিগত দিক থেকে গ্যাপ লুকজা খাইছে। এটা ক্যামেরার সামনে বললেও কিছু হয়। হঠাৎ কেন কারো দুইটা ক্যাম্প চলে, কারো পলিটিক্যাল ক্যাম্প দলে দলে নেতা নেত্রীরা ফাইগাইছে। এমন ভাবে নেতা নেত্রীরা ফাইগা যে নেতা বাই নেতা ইয়াকুম তালাই এই তো খাইছে কাঠিক নাম জায়গায় কোন একটা সভাতে গেলে মনে হলো নেতাও জনতা জনতাও নেতা, নেতা বাই জনতা সিজ মানে সারা রাজ্যনি নেতার খারো হাত পাইকা বিজেপি লোক ভাই পুলিশ বাহিনী ভাই নির্বাচন আইন লঙ্ঘন দেখলাইকা চেক লাইজানে থাকপুরো দুইজন বড় কমলপুরের অমৃত লাঞ্জা খাইছে। এবং সেই রাতের কথা আমি ভুলবো না। কিশোর কুমার নিকাইছা গান তব সেই রাত কি রাত ছিল আগামো পগমাইয়া রাত, যেই দুইটা চেরাই রঙ্গি লাঞ্জা খাইছে। লকআপে রাখা হয়নি তাদের। পুলিশ স্টেশন একটা লম্বা বেঞ্চ তম জেন্টেলম্যান হাইকে আসুবলি তরিকা বর্ণ, কারণ তীব্রামথার কেউ আসবে কমলপুর থানায় এবং তাদের ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু
রাত্রিবেলা 1টা পর্যন্ত কোন জেন্টলম্যান তীব্রামথানি সুরমা ব্লক কি প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট and the entire team of Surma block committee, none of you have gone there in Kamalpur PS. থাঙ্গিয়ানো শেষ পর্যন্ত থানা বাবুর অনুরোধ খাইলি অনিত দেববর্মা এবং তাপস দেববর্মা যে রমিক লাঞ্জাক নাই আনি থাকি ফোন খাইগা হর দেখটাও যে স্যার जों अपेक्षा खालामगासिनो তীব্রামথান বড় ভাই যেন সুরক্ষিতানে কেউ ফাইলিয়া তেই যদি ঘন্টা কাইসা লেট খাইগাই 3টার মধ্যে আমাদেরকে লক আপে ঢুকানো হবে দিস ওয়াজ দি থিং কি করব শেষ পর্যন্ত জানাশোনা পুলিশ এসপি রগ্ন কল ফ্লাইয়ে কমলপুর নি এসডিপিউ কমলপুর থানানি নাম্বার বিভিন্ন ধলাইনি এসপি নাম্বার কালেক্ট খাইয়ে ফোন খাইয়ে সম্মতি মাখা যে কেউ যদি সেই সময়টাতে গিয়ে বলে সে আমাদের লোক বাড়িতে নিয়ে যাব দিয়ে দেয় কুমার হালাম নো 6 বার ফোন দিল 1 বার 2 বার 3 বার 4 বার আগে বাল্য শিক্ষা পরীক্ষা 1 বার না পারিলে দেখো 100 বার মুইতুঙ্গা সেই রাতে বাল্য শিক্ষার সেই কথা আবার আমাকে স্মরণ করিয়ে দিয়েছে একবার কুমার হালামকে তুমি পাওনি 100 বার ট্রাই করো পাওয়া যাবে 5 বার ট্রাই থেকে কুমার বাবু এমন থুমুং ধোকা যে গানাও মোবাইল ফোন বাজে তোমার পর্যন্ত কুমার বাবুনি মুক্তি ছিটালি আছে 6 বারও তখন ফোন খাইকে বরং খাইছে আনচোকা কি সর্বনাশ কুমার বাবু আই বড় তো সুহাগ মিলি থোনান কো কে এত টেনশন নি করা দুঃখ ও থুই মায়া তং থুগুই বড় থুই মায়া টেনশন ও মায়া কুমার বাবু থুকা দিল 6 বারও ভাইকে ফোন রং করা আং আইডিয়া খাইকা সিতিয়া মুসুম ঘরা গোয়া পুরাই Kesedai भाई थुसुक ya sani pun baga ka romka romme yang sa Kumar Babu ahige chol laigla mezas chiring পুলিশ ভাই শিকক রমজানের রক্তানি হরদিবর পূজাক সাইজমা কারণ থুইয়া চাইয়া নঙ্গিয়াকে পুলিশ রক্ষান আরো সালা মুসুক দন রমনা ফাইল তিনি মা থুলিয়া নি পূজাক ভাই ও খগমানি আমাকে বাদ দেয় পুলিশ যে নির্যাতন খা আর শিক্ষক বিভাগে আর থামছি বেছে সাপরাক যাবো কুমার বাবু যে মা খাচ্ছে না কুমার বাবু অ্যাকশন না নাই যে পার্টি আগে পার্টি চলিয়ে খানাগরা কাপড় সিরি বস হাও সাইজু আঙ্গো থাংমায়া আঙ্গো কিরিবলে নিচা তো সামনে কি নিম্নজ্ঞানা কি কোনো ভূত তম না কোনো দেউর তম না কোনো অশান্তি আত্মা দ্বারাই তো বক্তিয়ার দশাকা কারণ তিনি সামজানি চিনি বিজেপি নি বাইতে ডান্ডা বাহিনী ওর কুপলুম হয়েছে আর পুলিশ ও জায়গা জায়গা রিজার্ভ 144 দ্বারা রিজার্ভ 5 জন নি গবাং থাকাই তো উপায় করে আং সাগা কুমার বাবু কিরুইলে নেতাং বাই আছে নেতাংকে নির্ভয়ে আইন কানুন তর্ক যুদ্ধ যুক্তি রইল নেতা মান নেই নিম লগিতে খরচা বড় ঘরকে থাঙ্গাই দিলেন বসাও খেলে আর মানুষ সামনে মান নাই প্রেমলাল মনসুতি কম বইতোকে চারিদিকে খাইকান অনন্ত বাবু ফোন বন্ধ যত বাবু তোমার যত ফোন বন্ধ হয়েছে কিন্তু ওর পলিটিক্যাল ক্যাম্প খাই যাক নদী পূব পারো কাইসা পশ্চিম পারো কাইসা খুব ঘাম মানে পূব পারো গন্ডগোলকে পূব পারনি ক্যাম্প নাই নাই আর পশ্চিম পারো গন্ডগোলকে পশ্চিম পারনি ক্যাম্প নাই কিন্তু সমস্ত ক্যাম্পটি টেলিফোন বন্ধ হয়েছে শেষ পর্যন্ত প্রেমলাল মোল শব্দ মাখা আবু খুব দুঃখনি গান রিজার্ভিনি इनको क्यों ना है तुझु रूथा कौन हंसेगा नंका खाई छाव मनी नहीं
আরে মারাত্মক এই হর্দি বড় আর ইন্টুন খাইছে বকা দুঃখ না পাইলে কাটে তুজুর উঠা কোন হাসেগা তার বড় বরম খাইছে স্যার আমো আরে কোন ইয়া নেন তাবু কমলপুর থানা মা থানাই তাবু দেখে নেই হ ককরি নিশা ককরি নি পোসাকা গাড়ি লোকলে বাহাই নাই প্রেম তাবু লই ককরি ইবার দরমা নাই এইটা নিশা গানা গিনি মা নাই খুব পজিটিভ শেষ পর্যন্ত প্রেম নো ফোন খাইনি 15 মিনিট পরে কুসারাই নো ফোন খাইলে কুসারাই প্রেম বকি নাই সাইন থাঙ্গানি বাহাই না প্রেম তাম নাম ভাই দা প্রেম কক সালাইও সালাইতে গেছেন থাঙ্গাই কাম ইয়ার লাইতো বড় শাখা যেহেতু থানানি মামলা আধার কার্ড ভোটার কার্ড পরিচয় পত্র আমার পিছা লাগি থাঙ্গাই কারণ বড় সুরক তুলনান ব্যাপার থাঙ্গাই কেবল কুমার বাবু লাগি থাকা এই তিন ব্যক্তি থাঙ্কা থানাও থানিয়াকই দুইজন বরফ বেইল থানা থেকে বেইল মুক্ত হলাই বরফ তুকা বাইক দেন 4:30 বাজে থাকে আঙ্গ তো মাছ তুলিয়া একটা 20 সিসি নি 4:30 জরাঙ্গ মাছ তুলিয়া আমন বরকা আঙ্গ সুতুই আগা বুঝু সুতুই অনকাই সুতুই আঙ্গ থুই পাই খাই ও পরিস্থিতি ও সুরমা বাই ইলেকশন যথেষ্ট নেতৃত্ব নি গ্যাপ মুজাখা আমতেই আমরা অনেক সময় লুকরা নির্বাচন যখন হারি থাকো প্রদেশ প্রেসিডেন্ট ডক্টর সাহ এই নির্বাচনের হারের দায়ভার আমি আমার কাঁধে নিয়েছি এবং আমি পার্টির প্রদেশ অধ্যক্ষ পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি আই সামনে দায়বদ্ধতা জনগণ নিথানি পার্টি নিথানি কিন্তু ওর নির্বাচন পাই থাকার পরেও সঠিকভাবে কোনো বিশ্লেষণ নুকলিয়ে যার কারণে হয়তো বা মহারাজ চৌখানা যিনি তৎকালীন প্রেসিডেন্ট যিনি তাকুবকরা গুপ্ত নারায়ণ দেববর্মানো হায়ার কোনো কমিটিও রই বিনি জায়গাতেই খরচা প্রেসিডেন্ট নিয়োগ খালি দলনো চাংনা দে খাইমানো আবু চেষ্টা খাইমান সাবু হয় দিস আর অল পলিটিক্যাল প্রসেস মতো হয়তো কোনো ব্যক্তি দা গুপ্তনা হামজা জ্ঞানী কেবো অর ইন্দ্র কেন নাতি এটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মুসুতর্দি সাইমানো please go and ask Bubagra I have no hand in this tamba haite dar gupto tombo kogno তুষার tombo kogno তারপরে অনেক করক তিনি খা কইজা খিনি বসন খারাপ তুষার থান্নাই দিল্লি সফর বিন্নতি ফেসবুক কাইসা বড় আওয়াই খাইলে যে বরফ নি ফেসবুক বুমুন তঙ্গ বিনি কোনো শরীর করে অ্যাড্রেস করে একই বড় অনিমেষ দেবমা ডলিরিয়ান নি ফটোরি বড় খাইছে নরমুখা আ বড় খাইছে পুলিশ নি থানি তিনি মোর দেন 56 কেস রেজিস্টার খাইছে শুধু এফআইআর নিয়ে সিভিল কেস পর্যন্ত বিরুদ্ধে মানহানি মামলা ধরছ খেজা তিনি তঙ্গ আ বর্ণ খুঁজো হই মায়া বল নিরাকার কোন অর্থ বুঝি না বলে যার কোনো আকারই নাই নিরাকার এক ব্যক্তি বিরোধী কোনো অ্যাকাউন্ট হয় বিজেপি হয় সিপিএম আপ নিরাকার ব্যক্তি চিনি নেতার সক্রিয়ান বাকি কিন্তু এই ধরনের প্রচার খাইতো হয়েছে তাও আমরা দেব কুসুম ক্লিয়ার কাই সানন্দ আই এম নট ডিফেন্ডিং তুষার যদি কোনো গলত থাকে হি শুড বি পানিশড আই এম নট ডিফেন্ডিং হিম কিন্তু প্রশ্ন হলো তাবু মনে খাইলে কোন বড় বাই তুষার যুক্ত যে বড় খাইজাক্কা বেবিচার খাইজাক্কা
अत्याचार खालायजाखा जागमानि दै खुलुममानि आफारो चिनि पार्टीनि प्रेसिडेंट बरमगोनां सार बिकेरान खल्लो हामबाय आफारो चिनि महाराजानि प्रतिनिधि शेखर सरकारनो हामबाय आफारो ओ सुरमा विधानसभा केन्द्रनि टिप्रामथा बदलनि ब्लक प्रेसिडेंट ताकु तुषार देवबर्मानो तेई बरो आसुकजात चिनि महिला प्रेसिडेंट रो आ बरकनि बयानले ता माउसुमो रिपोर्ट नोंते खरचा बरक जुर जुरखा आवाय खाइले तामबा आबुन उद्देश्य तामबा चमरक जाया तुषार देवबर्मानि जुदि फेसबुक बायनो विचार खाइना हंगाय महाराजानबो तो विचार मांगनाय महाराज को साबुबाय फोटो गाना गाना खाइदि कुमुइ हिं पर्यन्त नुंलाय खाबनायते फेसबुक बाय तिप्रामथ विचार खाइते we must understand that फेसबुक जे कोनो भागे जे कोनो बড় ग्रुप जाचाई खाइने क्राइम ब्रांच दङो साइबर क्राइम ब्रांच डिपार्टमेंट तो এটা পুলিশের কাজ পুলিশ দেখবে সেই ব্যাপার কিন্তু পার্টি ওয়াবনো তো বই जों যদি তুতু নেনে খাই ওরা যদি পার্টি খাই দেখায় আগামী দিন তামনাই সারা দুনিয়াতে প্রামথা জিত হই 35টা সিট দখলকারী সরকার খাই নাই আর নম্বর খাই কর্মী বাই কর্মী ওয়ালাই লাই খুবই কম লাগে ফেইলেলে সুইচিপান সিন্দা জ্ঞান ফেলাই দরকার যারা সরকার পরিচালনা খাই নাই নরপরণ সিন্ধি জিত ইজাক এমএলএ মন্ত্রীনি কনস্টিটিউয়েন্সি বাই পরাজিত কমান্ডারনি পরাজিত প্রার্থীনি এলাকা কত উপেক্ষিত এটা যারা নির্বাচনে হেরেছে তাদের জিজ্ঞেস করুন বড় সঙ্গে রক্সি নেই দিনী বাগি সুরমা একটা চান্স তমছে উই হ্যাভ চান্স চিনি স্কুপ তম টিপ্রামথা প্রথমবার বাই ইলেকশন বুঝাবই দ্বিতীয় পজিশন পাইগা সারা ভারতবর্ষ ত্রিপুরার কথা ভুলে যান সারা ভারতবর্ষ বিজেপি হাই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দল বড় চিন্তা জাহির খাইগা টিপ্রামথা এক বছরের পার্টি কি করে প্রথমবার বিধানসভার বাই ইলেকশনে তাও এসসি রিজার্ভ সিট দ্বিতীয় পজিশন দখল খাইগে যদি চিনি টিপ্রামথা স্ট্রং এরিয়ান থেকে আজ কিন্তু অনেক বড় বড় চুঙ্গি তান্ডি নগন থুগাপর গুড রিলিয়াই চামাই জিবাই চামাই 12টা সোয়াদ চমলাইখা নির্বাচন পাইও 4টা জরা চামাইয়ে 3.5টা থাং রিনাই এবং গুড়িয়া মাইরুম কাহামনি করা সোয়াদ নখা আড়াইটাও থুকা সিচাইকা হর 7টাও বুট বাক্স থাকবাই গাই আমতে ইংলিশে जों কুটো চেন হইতে নিনি বুট হিসাব খাইতে জয়ন্তী বাজার নিনি আঙ্গো হারিবর মেন্দি এই সমস্ত এলাকাও আমরা তো শিখলাইতে টিপ্রামথানি খরা কম্পা কানা গুজা বসাই যদি বুট খায় 100 জন 98 জন টিপ্রামথা বুট নাই এলাকা আপু আমি বুট খাইয়ে তাহলে 78% 76% তো বুট থাকি থাকা কারণ মামি কাহামনি সোয়ান করা বাই সবরাগে আতনো শেষ আবরগ্ন থুমবাই লাঙ্গি বুট রিনাঙ্কাই ওয়ার্কার ওয়ারিয়ার সঙ্গে দরকার তাই কাইসা অভিযোগ খানাগাও কুমার বাবু প্রশ্ন খাইতে কে কুমার বাবু আগে ভাইয়ে ওয়াট আরো ভাই চাও স্যার যদি
সুরমাও প্রার্থীর একাই কুমারী সম্মাননি প্রশ্ন আং মালাং খানাই মাতো সুরমাও তীব্রামথা প্রার্থীর একাই কুমার হালামনি তানি সম্মাননি প্রশ্ন বড় সাগানো आं बीजेपी नो सबका साथ सबका विकास खाइने पर समानी सबका साथ सबका विकास नहीं किया टीप्रामोथा नो एकमात्र दल सबका साथ सबका विकास खाइमानो टीप्रासानी डेवलपमेंट खाइमानो পিছিয়ে পড়া মানুষের যারা পশ্চাৎপদ তাদের উন্নয়নে একমাত্র রাস্তা দেখাতে পারে তীব্রামথা এই আশা নিয়ে কুমার বাবু বিজেপি দল ত্যাগ করে তীব্রামথায় যোগদান দিয়েছে আর বিজেপি নি ভাই বিজেপি না হারে নানি আম মুসলমানি কুমার বাবু দেইলি তুলুম কুমার হালাম হিম থামাছে হসুনা হিম থামাই নুকছি হয়েছে হজলাই মানছে লুকাতে যায় ভাই তাহলে বিজেপি না হারে মায় গায় নবসে তমগে ঠিক আছে প্রার্থী দিন রেখাইছে শেষ পর্যন্ত নির্বাচন হার নানি পরে কুমার বাবু সিংহাকা কুমার বাবু তাহলে জানি এলাকা খাগো বুক কম মান খায় অনেক জবাব পাইকা কিছু যুবক ভোট নি সামুন তাঙ্গা ভাই পরিচয় খাইকা লোকাল বরক সাদা যে হাই রকম পাইকাইছে কিন্তু আগ্রহ হারি থাকমানি পরে আপনি পদ যুক্তি কোনো মূল্য করে যদি থাকে 100 জন চোরকেও যদি নিয়ে গিয়ে যদি ভোট দেওয়ানো যেত কেউ কি বলতো সুরে ভোট দিয়া এমএলএ হইছে এটা কেউ কয় না গণতন্ত্র এটা তো আমার কথা না এটা দেশের সংবিধানের কথা সেই মহান ব্যক্তিদের আপনারা ধন্যবাদ জানান যারা এই দেশের জন্য সংবিধান রচনা করেছেন এটা আমি রচনা করি ওনারাই তো বলেছেন চোর যদি ভোট দেয় তাও গণনা হইব সব লাইতে সুরের লোকে মেয়ে বিয়ে দেয় না সুরের লোকে মানুষ বন্ধুত্বতা করে না কিন্তু নেতারা সুরের থেকেও ভোট চায় কারণ সুর ভোট দিলেও এই ভোটটা গণনা হয় দেশে এমন কোন আইন নাই সমস্ত চোরের ভোট এটা বাদ দাও যারা চোর না ডাকাত না এদের ভোট গণনা হইব এমন তো কেউ কইছে না বাবু হারনি করে হারের কারণ কি দায়নি খোঁজা মারুতুকে এমনও কারণটা কোথায় তাল মিলের অভাব কারণ অনেক জায়গায় আমিও আসলাম এখানে সভা করতে গিয়ে দেখি অনেক নেতাদের দেখাই নাই আগে সিপিএম এর আমলে জিতেন্দ্র চৌধুরী প্রণব দেববর্মা ওনারাই তো নাচানাচি করছিলেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এটা নিয়ে তো বিশাল আলোচনা হয়েছে সুরমার কিছু তীব্রামথার নেতাদের কেন দেখা নাই অমনকার রব বদলেরও কিছু কিছু কারণ থাকে অনেক কি বলে প্রবাসী কমলপুরের লোক প্রবাসী সুরমা কেন্দ্রের লোক তারা আগরতলায় থাকে আগরতলার থেকে এরা ডায়লগও দেয় এখানে যে তুষার বাবুকে প্রেসিডেন্ট করার পেছনে বিকে আঙ্কল সাহেবের হাত আছে অনিমেষ দেববর্মার হাত আছে আমাদের কোনো হাত নেই ভাত খাওয়ার জন্য হাত আছে হাত তালি দেওয়ার জন্য হাত আছে কিন্তু তুষার দেববর্মাকে প্রেসিডেন্ট করার ক্ষেত্রে আমার কোনো হাত নেই আবারও সালাইনের বাগিচে কর্মী সভা আজকে কত চ্যালেঞ্জের মুখে আমরা আছি বিজেপির মতো তো আমরা কাদের বিরুদ্ধে ফাইট আমাদের কি তুষার বাবুর বিরুদ্ধে ফাইট না আমাদের আসল শত্রু যারা আমাদের 4.5 বছর প্রায় 5 বছরে আমাদের সবাইকে পেছনের দিকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই বুড়ি লোক নেই খাইতে কোনো বিচার নাই
অগ্নিসংযোগ হচ্ছে মানুষের বাড়ি করে, কোনো বিচার নাই। রাত্রিবেলা এসে মস্তানরা সমস্ত কিছু বাড়িঘর থেকে নিয়ে যায়, কোনো বিচার নাই। বিরোধী এমএলএ লামার কাছে বোঝাবো, তার কোনো বিচার নাই। পূর্বতন মুখ্যমন্ত্রীরা বক্তব্য করতে পারে না, কোনো বিচার নাই। দেশ বড় সুবিধা, ওরাই যদি আবার একা ক্ষমতায় বসে, এই সিংহের কি অবস্থা হবে? এটা তো সিংহ, ও সিংহ। এই সিংহকে যদি খাঁচার মধ্যে রাখা না যায়, সুন্দরী মহিলাও জানবে না, সুন্দর লোকও জানবে না, সে যারা পাইব তারই খাইব। সাবধান, ও সিংহের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। কইছে কি এরা? ভিশন ডকুমেন্ট, কি কি স্বপ্ন দেখাইলো, এই করব সেই করব। আর এখন সাংবাদিকদের দায়িত্ব এখন বুঝায়, ভিশন কথার অর্থ প্রতিশ্রুতি না, ভিশন কথার অর্থ হচ্ছে স্বপ্ন। আরে নির্বাচনের সময় তুমি এখানে এমন ভাবে বুঝাইছো যে আমরা এই ভিশন ডকুমেন্টের সব কাজ আমরা করব। এটা কি আমি অন্যের দাবনা কইছিলাম? এটা তো এরাই কইছে। আর এখন সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিক সম্মেলন করে কয় দেখেন, নির্বাচনী ইস্তেহার, প্রতিশ্রুতি এবং স্বপ্ন দেখানোর মধ্যে বলে পার্থক্য আছে। মানুষের বোকা ভাবছে যে আমরা কিছুই বুঝি না। করছে কিছু কাজ, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা কই? ব্ল্যাক মানি বলে আইবো সুইজারল্যান্ড থেকে, জনধন যোজনায় প্রতি ঘরে ঘরে প্রতিটি লোক অ্যাকাউন্ট খুলেন। আমার মনে অনেকেই খুলছে, আমি খুলি নাই, কিন্তু আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে এইভাবে সুইজারল্যান্ড থেকে 15 লাখ 20 লাখ টাকা মিলাইবো, এটা আমারও বিশ্বাস হচ্ছে না। আমি খুলি নাই, চেক করেন, আমার কোন জনধন যোজনার প্রকল্পে আমার কোন অ্যাকাউন্ট নাই। কুমার বাবু হাসেন, কারণ উনিও তো বিজেপি সমর্থিত মনোনীত দুর্গাচমনি ব্লকের উনি বিএসসি চেয়ারম্যান ছিলেন। এখন কেন হাসেন জানেন? কারণ তখন যে সবাই মিলে মিথ্যা কথা দিচ্ছিল, তাই নিয়েও কইতেছে। তো এখন উনি বাস্তব চেহারা, বিজেপির যে আসল চেহারা, ওনারাই তো বলছেন যে বিজেপির বিশ্বাস করতে নাই। মিথ্যা কথা, মিথ্যা ছাড়া কিছু, মিস কল দিলেই বলে চাকরি। আরে এখন ফুল কল দিয়েই ফুল তুলে না, আর মিস কল দিলেই বলে চাকরি। এইটা ভুললে যায় না এইসব কথা। আর এডিসি লোক ভিলেজ কমিটির ইলেকশন হইতে দিছে না। ভিলেজ কমিটি ইলেকশন করলে কি তো কোন নেতার শ্বশুর মারা যাইতো, কোন মন্ত্রীর স্বামী মারা যাইতো যদি ভিলেজ কমিটি ইলেকশন করতো? হ্যাঁ, মারা যাইতো বিজেপির ইমেজটা। কারণ 587টার মধ্যে একটার মধ্যেও পদ্ম ফুল ফুটতো না, এরা জানে। এই কারণে করেছে ইভেন এডিসি নির্বাচন তার 1 বছর লাগলো এমনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। কি করছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে? আমাদের বিরুদ্ধে এরা বলে এরা দুর্নীতি করছে। আসুন হিসেব দেখুন, খাতা দেখুন, কাজ দেখুন। আপনার অ্যাডমিনিস্ট্রেটর 1 বছরে একটা ভালো ডাক্তার আনতে পারলো না। আজকে আমাদের খুলনা খেরেনদার হাসপাতাল এপেলোর মতো বিশ্ব বাজারে 1 নম্বর হাসপাতাল, তার সাথে আমরা টেলিমেডিসিনে যুক্ত হয়ে গেলাম। এই কথা আপনি বলেন না? বিজেপি কইছিল এইমস এর মতো বড় একটা হাসপাতাল ত্রিপুরায় করা হবে, চেন্নাই আর যেতে হবে না, বেঙ্গালুরু আর যাইতে হইতো না। আমার ত্রিপুরা রাজ্যের নাকি এইমস এর মতো হাসপাতাল দিব। মানুষ তো পাগল হয়ে গেছে না। একজনে আনন্দে ঘুমাইছে না রাত্রেবেলা। শুধু আসুক বিজেপির সরকার, একটা এইমস পাবো। আনছে
এইমস তো দূরের কথা, একজন ভালো ডাক্তার বাইরের থেকে আইনা চিকিৎসার ব্যবস্থাও করলো না। এইমস করব, রাস্তা কাটছে, এখানে 18 মুড়ার রাস্তা এমন ভাবে কাটছে, এই রাস্তার থেকে পাউডার বাইরে গেছে দিই। আমার মনে হচ্ছে আজকে আরো 20 বছর চান্স দিলেও এরা এই রাস্তা কমপ্লিট করতে পারতো না। এই কারণে পরিবর্তনটা এখন পাল্টানোর দরকার। পাল্টাইলে পরেই, এটা 6 মাসের কাজ। আমি দেখলাম ড্রজার ঘুমাই যাচ্ছে দিনের বেলা। এই শীতকালে যদি কাজ না করে, বর্ষার সময় তো বর্ষার সিজনে কাজ করা যাচ্ছে না, চুপ বড় বড় কইরা কয় না, এরা আসতে কইলেও তো পারতো, কইলে পারতো, বর্ষাকালে তো কাজ করা যায় না, এটা কইলেও তো আমরা শুনতাম। চুপ বড় বড় কইলে কইতাম বর্ষাকালে কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, বর্ষাকালে যদি কাজ করা না যায় শীতকালে করো, করে না তো, ড্রজার ঘুমাই দিচ্ছে, কোন শ্রমিক সেখানে কাজ করছে না। এরা এই 1 বছরের কাজের 20 বছর করবো, তারপরেও শেষ হবে না। তো এই যে আমার প্রতি যে তুমি ভাই স্বপ্ন দেখাও, কিন্তু নিজে অন্য হয়ে অন্যরা স্বপ্ন দেখাও না, এটা ঠিক না। তুমি নিজেই কিছু জানো না ত্রিপুরা সম্পর্কে, তুমি এত বড় স্বপ্ন দেখাই দিচ্ছ, এখানে পার্ক হবে, এখানে রোজগার হবে, এখানে প্রফেসর হবে, এখানে মিসকল দিলে চাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, কিছুই তো হইল না। এখন কি কথা বলবো? কিছু কথা নেই। শাসক দলের নেতারা, এদের মুখে কোনো বক্তব্য না, আপনারা শুনেন তো এদের বক্তব্য কিছু নাই। ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার 75 বছর আমরা দেখলাম একটা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী একটা টিউব কল উদ্বোধন করছে। হ্যান্ড পাম্প, একটা টিউব কল উদ্বোধন করছে। আমার অনেকে কয়, দাদা এরা তো টিউব কল পর্যন্ত উদ্বোধন করে। আমি কইলাম এরা আরো কয়েক বছর ক্ষমতায় রাখলে লেট্রিন ঘর উদ্বোধন করতো না, ওই যে কোমর বইলে এই কোমরটারে উদ্বোধন করবে। এদের আর কোনো কাজ নাই। মানুষ জাগ্রত হইতে, গণদেবতার রায় গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের কাছে সেই ক্ষমতা, আমাদের ওয়ারিয়ার্সদের আমরা এই মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন এই ধরনের সিংহদের, এই সরকারকে আমাদের প্রতিহত করতে হবে। একা কোনোভাবে বিজেপি যেন সরকার গঠন না করতে পারে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। নতুবা ত্রিপুরা রাজ্য 4 বছরে 40 বছর পিছায় গেল। ত্রিপুরার কয়জন লোক কন্ট্রাক্টরের কাজ পায়? কেউ পায় না। এই প্রথমবার আমার লাইফে দেখলাম রাজস্থান থেকে আয়া কাজ করাইতেছে, সাউথ ইন্ডিয়া থেকে সেদিন 2 জন ইঞ্জিনিয়ার দাঁড়াইছে। এই কানের মধ্যে শুধু লুম, আর এই লুমের মধ্যে ছোট ছোট পাখি আয়া বইতাছে। এটা কেমন ধানবের মতো চেহারা। এরা কারা? সাউথ ইন্ডিয়ান কন্ট্রাক্টর। কে আনছে? বিজেপি সরকার আনছে। আর আমার এখানকার 5 কোটি টাকার কন্ট্রাক্টর, 50 কোটি টাকার যারা কন্ট্রাক্টর, এরা শেষ। এরা দেখি এখন আগরতলা, কুয়াই, কমলপুরে দড়ি দিয়া পেট বাইন্দা রাস্তার মধ্যে ঘুরতাছে। আমি পেটে দড়ি কেন? ক্ষুধার যন্ত্রণায় দড়িটা টান মাইরে কোন রকম চালাইতেছে দিন। কে ত্রিপুরা রাজ্যের মানুষের পেটের ভাত ছিনে নিতে? এটা কি আমরা ত্রিপুরা মাথা? যারা সরকার পরিচালনা করছে, বর্তমান সরকার, যারা কয় সবকা সাথ সবকা বিকাশ, এরাই তো করতেছে এটা। সুতরাং ওয়ারিয়ার্সদের আমাদের জায়গা উঠতে হইব, কাজ করতে হইব। এইটা আমার, এইটা তোমার, এইটা না বলে আমাদের মূল শত্রু, রাজনৈতিক শত্রুর দিকে আমাদের নজর থাকতে হবে, পরাস্ত এদের করতে হবে।
এখন অনেকে প্রশ্ন তুলে তীব্রামথারে যদি এরা ভাগে আনতে চায় কি মহারাজের তো পরিষ্কার বক্তব্য যে গ্রেটার টিপ্রাল্যান্ড সম্পর্কে যদি কোনো সলিউশন না আসে তীব্রামথা বিজেপির সাথে কোনো ধরনের আটাতে যাবে না, পরিষ্কার কথা। এটা রতন বাবু যদি বলেন, ত্রিপুরার মাননীয় মন্ত্রী রতনলাল নাথ যদি বলেন, ওনার সুরটা একটু আলাদা, কোনো কথা নাই, কোনো কথাই নেই, আমরা কোনো কথাই কইতাম না। এই কারণে আমরা 2 তারিখ ডিসেম্বর 16টা বগি আমরা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নরেন্দ্র মোদীর কাছে যেন এই ডিমান্ডের ধ্বনি, আমাদের আওয়াজ ত্রিপুরার যত সব এখানে কেলেঙ্কারি হচ্ছে, অর্থ নৈছয় হচ্ছে, পিছিয়ে পড়া মানুষের অধিকার এরা আমাদের হাতে তুলে দিচ্ছে না, এইটার দাবিতে আমরা দিল্লিতে যাচ্ছি। এখানে আপনারা সামিল হইতেন, বাঙালিরা এখানে আছেন, অনেকে ভয় পেতে পারেন যে গ্রেটার টিপ্রাল্যান্ড হইলে আমাদের কি অবস্থা হইল, কি অবস্থা হইল। আপনাদের অবস্থা এখন যেভাবে আছে এইরকম তো থাকবে, আর গ্রেটার টিপ্রাল্যান্ডের মধ্যে যারা থাকবে এদের অবস্থা আরো ভালো হবে। কারণ আমরা চাই আমরা এই অবস্থায় থাকবো না। কেন একটা গরিব এসসি ফ্যামিলির বাঙালি সে মুড়ি দিয়ে কইলে খাইতেছে গত 70 বছর, সুরেন্দ্র নমশূদ্র ছেলে, তরুণ নমশূদ্র, তরুণের ছেলে তপন নমশূদ্র, এরা গরিব গরিবই থাইকে দিতে এই শাসকদের শাসনে। আমরা এখান থেকে মুক্ত হইতে চাই। আমরা চাই সে হোক মুসলমান, সে হোক এসসি, সে হোক মণিপুরি, গ্রেটার টিপ্রাল্যান্ডের আওতাধীনে যারা আসবে, মহারাজারা 1 পুরুষ না 14 পুরুষ না 184 জন মহারাজা রাজত্ব করে গেছেন ত্রিপুরার এই মাটিতে। তারা যেভাবে সর্বধর্মে সর্বংশের মানুষকে লালন পালন করেছেন, একই কায়দায় গ্রেটার টিপ্রাল্যান্ডে কিন্তু কেউ বঞ্চিত হবেন না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। এটা আমাদের প্রতিশ্রুতি। মহারাজার আজকে প্রতিনিধি এখানে শেখর সরকার, কেন উনি প্রতিনিধি পাঠাবেন? শেখর সরকার একজন বাঙালি অংশের মানুষ, ও একজন শেখরি কাস্টের লোক। কারণ মহারাজা চান আমাদের এই দাবিতে কোন জাতি কোন ধর্মের যেন ক্ষতি না হয়, বাঙালিদের ক্ষতি, বিহারীদের ক্ষতি, এটা আমরা চাই না, কদাই নেই বলে, কখনোই না। আমরা চাই আমরা যারা পিছিয়ে পড়া, এদের পদদলিতে যারা আমরা লাঞ্ছিত, আমরা যারা একটু হাসি খুশি অর্থনীতির সাথে যুক্ত হয়ে আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি, এই জায়গায় আমরা যাবো। এই কারণে আমরা গ্রেটার টিপ্রাল্যান্ড বললাম। গ্রেটার টিপ্রাল্যান্ডে অনেকেই থাকবে, আসারামবাড়ি, বনবাজার বাঙালিরা আছে, অনেক অংশে বাঙালিরা আছে। 2 লক্ষের উপর ভোটার, এবিসিতে 2 লক্ষের উপর মানুষের বসবাস যারা টিপ্রানা, অধিকাংশ লোকই বাঙালি অংশের মানুষ। এদেরকে আমরা খেয়াল রাখবো না? এরা কি আমাদের মতো করে থাকবে না? সমগ্র অংশের মানুষের পিছিয়ে পড়া পদদলিত মানুষের কথা চিন্তা করে গ্রেটার টিপ্রাল্যান্ডের ডাক উঠেছে। এইখানে আমরা চাই সমস্ত অংশের মানুষ মহারাজার এই দাবিকে সমর্থন করে ওনার প্রয়াস সবকা সাথ সবকা আসলি বিকাশ, এই কাজ করার লক্ষ্যে আমরা যেন তীব্রামথাকে জয় লাভ করাতে পারি সুরমা কেন্দ্রে, সেটাকে দিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং কাজ করবেন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আমার পরে আমাদের পার্টির যিনি প্রেসিডেন্ট স্যার ডি.কে. রাঙ্কো, ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এই কয়েকটি কথা বলে
সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।